2HCl ফর্ম হচ্ছে ভাই আমার কি ZnCl2 প্লাস H2। আচ্ছা, ক্যালকুলেট দ্য ভলিউম অফ হাইড্রোজেন গ্যাস লিবারেটেড। H2 আমার 1 মোল ফর্ম হচ্ছে আমি দেখতে পাচ্ছি, ভলিউমটা কত হবে এটা বার করতে হবে। অ্যাট STP হোয়েন 32.65 গ্রাম আছে 1 মোল। তো যদি আমি এটা জিঙ্ক আমি 1 মোল নিই তাহলে আমার 1 মোল H2 ফর্ম হবে, তাই না? আমি 1 মোল জিঙ্ক নিলে 1 মোল H2 ফর্ম হবে। আমি কি এখানে তো 1 মোল জিঙ্ক নিয়েছি, সেটাই তো আমার কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন। যদি আমি 1 মোল জিঙ্ক নিতাম তাহলে আমার 1 মোল H2 ফর্ম হতো, তাহলে আমার ভলিউম হতো 22.4 লিটার। ওই যে কোনটা এটা অ্যাভোগাড্রো হাইপোথিসিস, তাই না? STPতে 1 মোলের ভলিউম হয় 22.4 লিটার। ঠিক আছে, তো দেখ এখানে বলেছে তুই 32.65 গ্রাম জিঙ্ক নিয়েছিস, 32.65 গ্রাম জিঙ্ক নিয়েছিস, তাহলে বার করি না ভাই তুই কত মোল জিঙ্ক নিয়েছিস, তাহলেই তো খেলা শেষ হয়ে যাবে। জিঙ্ক আছে 32.65 গ্রাম, জিঙ্কের অ্যাটমিক মাস দেওয়া আছে দেখ 65.3 গ্রাম, তাহলে মোল কত হবে ভাই? মাস গিভেন বাই মোলার মাস 65.3 কত আসছে 0.8, তার মানে আমি জিঙ্ক নিয়েছি 0.8 মোল, বুঝলি? 0.5, ঠিক আছে, যা আসছে যা বললি আমি তাই লিখলাম, 0.5 হাফ আসছে, ঠিক আছে, বোঝা গেছে ভাই? মোল বার করলাম, ঠিক আছে। তাহলে আমি দেখ 1 মোল জিঙ্ক থেকে যদি আমি ইউজ করতাম তাহলে আমি পেতাম 1 মোল H2। এটা কোনো গেলুসাক্স ল না, কিন্তু এটা হচ্ছে আমার কি ভাই স্টয়চিওমেট্রিক সিম্পল খেলা চলছে। 1 থেকে আমি 1 পাবো, 1 মোল থেকে 1 মোল, বুঝতে পারছিস? তো 0.5 মোল জিঙ্ক থেকে পাবো কত? 0.5 মোল H2। তাহলে H2 আমি কত পেলাম? 0.5 মোল। এবারে ভলিউমে কনভার্ট করতে হবে। পুরো খেলাটাকে আমার STPতে চলছে বলেই দিয়েছে। STPতে আমার হচ্ছে, STPতে 1 মোল H2র ভলিউম কত হয়? 22.4 লিটার। হাফ মোলের কত হবে? 11.2 লিটার। খেলা শেষ, বুঝলি? বোঝা গেছে? কি বুঝলি তুই জানিস? 44.8। দেখ 32.65 গ্রাম অফ জিঙ্ক ইকুইভ্যালেন্ট টু তুই 22.4 লিটার অফ H2 কীভাবে বলতে পারছিস? তুই এই ফার্স্ট লাইনটি কীভাবে বলতে পারছিস 32.65 গ্রাম অফ জিঙ্ক ইকুইভ্যালেন্ট টু 22.4 লিটার H2? ওটা তো বলতে পারবো না। আমি এটা বলতে পারবো 5.3 গ্রাম জিঙ্ক মানে বলতে পারি 22.4 লিটার H2, ওটা বলা যেতে পারে। এই অঙ্ক সবার ক্লিয়ার আছে? কি ক্লিয়ার হলো ভাই? 1 থেকে 1 পেতাম, আরে সিম্পলি বার করে জিঙ্ক আমি কত মোল নিয়ে রিয়াকশনটা করছি, তো ওই মোল থেকে কত মোল পাবো? 1 থেকে 1 পেলে 10 থেকে 10 পাবো, 1 কোটি থেকে 1 কোটি পাবো, যা দিয়েছে তাই পাচ্ছি, মোল পেয়ে গেলাম। তারপর STPতে হচ্ছে 1 মোল হলে 22.4 লিটার হতো, যা হচ্ছে সেটা হলে কত হবে, বুঝলি? ক্লিয়ার, বোঝা গেছে? 2 নম্বর ছেলেতে। পরে কোন অঙ্কটা আছে বল? কত? 22। ইফ দ্য ডেন্সিটি, আচ্ছা এই কোশ্চেনটা আগের দিন মানে এক্সামে দিয়েছিলাম, চল দেখি 22 এর এ পেরেছিস? এটা 22 এর এ পেরেছিস? 22 এর এ কি বলছে? ইফ দ্য ডেন্সিটি অফ মিথানল ইজ সামথিং সামথিং 0.793 কেজি পার লিটার, 0.793 কেজি পার লিটার, হোয়াট ইজ দ্য ভলিউম নিডেড ফর মেকিং, আমি বানাচ্ছি কি আলটিমেটলি 2.5 লিটার 0.25 মোলার সলিউশন, এটা আমি বানাচ্ছি। আমাকে বার করতে হবে কি ভলিউম কত হবে, হোয়াট ইজ দ্য ভলিউম নিডেড, ভলিউম কতটা হবে। কোশ্চেন বুঝতে পেরেছিস? দেখ আমার কাছে এই ভ্যালু দেওয়া আছে, এটা আমার কাছে দেওয়া আছে 2.5 লিটার 0.25 মোলার সলিউশন, ঠিক আছে? মোলারিটির ফর্মুলা কি? মোল অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, ঠিক আছে? চল, তার মানে আমার কাছে থাকে এই কোশ্চেনে 0.25 যেটা মোলারিটির ভ্যালু, সেটাই কষ্ট আমি লিখতে পারি মোল অফ, কাকে দিয়েছি? ইথানল, মিথানল। তাহলে মোল অফ মিথানল ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন কত? 2.5 লিটার। এটা তো লিখতেই পারি, অবভিয়াসলি পারি। কেন? মোলারিটি ইকুয়ালস টু, এটাই ফর্মুলা। এখানে এই কোশ্চেনে আমার ভলিউম অফ সলিউশন 2.5 লিটারই দেওয়া আছে, তাহলে মোল অফ মিথানলটা কত হবে? দেওয়ার পর মোল কত হচ্ছে বলতো? 0.25 ইন্টু 2.5 কত আসবে? 625, 0.625 মোল, বোঝা গেল? 0.625 মোল আমার মিথানল আমি ইউজ করেছি। আমি মিথানলের মোল পেয়ে গেছি। এবার আমি কী করবো? মিথানলকে কী দিয়ে মাল্টিপ্লাই করবো? মোল থেকে মাসে কীভাবে কনভার্ট করি? মোল থেকে মাসে কীভাবে কনভার্ট করো? মোলকে মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করবো, বুঝতে পারছিস তো? তাহলে মাস কত হবে? 0.625। এইবারে মিথানলের মোলার মাস কত হবে? মিথানলের মোলার মাস, মিথানলের ফর্মুলা কি? মিথানলের ফর্মুলা ক্লাসে আমি তুই মনে হয় করেছি, 1-2বার তো করেইছি। CH3OH হচ্ছে ভাই মিথানল, মুখস্থ করে ফেলবি কিন্তু একদম। CH3OH মিথানল, মিথাইল অ্যালকোহল, ঠিক আছে? CH3 যেগুলো লিখে রাখিস খাতার মধ্যে,
CH3 হচ্ছে আমার মিথানলের ফর্মুলা, আর কমন নেম হচ্ছে মিথাইল অ্যালকোহল। কেন অর্গ্যানিকের ক্লাসে দেখবো না, ঠিক আছে? দেখ তোকে বলেই দিই, OH মানে অ্যালকোহল আর CH3 গ্রুপটা হচ্ছে মিথাইল গ্রুপ, তো মিথাইল অ্যালকোহল, ঠিক আছে? সিম্পলেস্ট অ্যালকোহল এই পৃথিবীর। ওকে, আচ্ছা, তো দেখ এটার ফর্মুলা কত, এটার মোলার মাস কত হবে? কার্বন আছে একটা 12, হাইড্রোজেন আছে 4টে, অক্সিজেন আছে একটা, তার মানে 12 আর 4 16, আর অক্সিজেন হচ্ছে ভাই আমার একটা, তার মানে 32। তাহলে মিথানলের মোলার মাস 32। তাহলে মাসটা কত হবে? মোলকে আমি মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, কত আসলো বলতো ভ্যালুটা? 32 × 6 কত? 20 এসে, ঠিক আছে? তাহলে 20 গ্রাম আমার আসলো, 20 গ্রাম মিথানল, বোঝা গেল? ক্লিয়ার? এইবার আমি কি করবো ভাই, বলেছে ভলিউমটা বার করতে হবে। তুই মাস দেখতে পাচ্ছিস, ডেনসিটি দেখতে পাচ্ছিস, তাহলে ভলিউম বার করতে পারবি? কীভাবে করবি? মাস বাই ভলিউম। আচ্ছা দেখ, মাস আছে গ্রামে, ডেনসিটি আছে কেজি পার লিটারে, তাহলে দুটোকে নিশ্চয়ই এই ভ্যালুতে বসালে আমার অ্যান্সার আসবে না, বুঝে গেছিস? কিসে কনভার্ট করবি? ছাড় না, এটাকে কেজিতে কনভার্ট করে, তাহলে তো হয়ে যাবে, তাহলে তো অ্যান্সার তো লিটারে চলে আসবে, অসুবিধা তো কিছু নেই, বুঝতে পেরেছিস? তাহলে 20 গ্রাম মানে 0.02 কেজি, তাহলে দেওয়ার পর ভলিউম কত আসছে? মাস বাই ডেনসিটি, তার মানে 0.02 ডিভাইডেড বাই 0.793 এত লিটার, বুঝলি? যা আসছে তাই। হ্যাঁ ঠিক আছে, বুঝেছিস? হ্যাঁ বুঝে গেছিস। চল নেক্সট কোশ্চেন। কোশ্চেন না থাকলে আমি চলে যাচ্ছি আমার মতন একটা প্রবলেমে। বল। না এনটিপি মানে না নর্মাল টেম্পারেচার প্রেশার, যেখানে বেসিক্যালি টেম্পারেচারের ভ্যালুটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড নেয়। তো এনিওয়েজ ঠিক আছে, তুই যে অঙ্কটার কথা বলছি এনটিপি এসটিপি একটা অঙ্ক ছিল, সেকশন ডি এর 29 আসছি। তার আগে বল কোশ্চেন নাম্বার 22 এর বি পেরেছিস? ও 22 এর বি পেরেছিস? হাউ মাচ কপার ক্যান বি অবটেন ফ্রম 100 গ্রাম কপার সালফেট, পেরেছিস? কীভাবে করলাম? কত এসছে বলতে অ্যান্সার? 39.81 গ্রাম। কে বললি পারিনি এটা? আগে বলবি তো। আচ্ছা, হাউ মাচ কপার ক্যান বি অবটেন ফ্রম 100 গ্রাম কপার সালফেট। দেখ তোকে বলেছে ভাই CuSO4 থেকে কতটা কপার পাবি, কত গ্রাম কপার পাবি, এই হচ্ছে তোর কোশ্চেন, দেখতে পাচ্ছিস? ঠিক আছে, 100 গ্রাম CuSO4 থেকে, এদিকে টাকা দেখ ভাই, CuSO4 এর মোলার মাস কত? কত হবে মোলার মাস? সব কটাকে অ্যাড করি, দিয়েছে না দেয়নি? CuSO4 এর মোলার মাস কত হবে? যোগ করবো, কপার যোগ করবো সালফার আর অক্সিজেন, কপারের মোলার মাস কত হবে বলতো? 63। একটু লিখেছিলাম ওই চার্টের মধ্যে, লিখে রেখেছিলাম, চারটার মধ্যে লেখা ছিল, আগে দুদিন লিখেছিলাম না কপারের মোলার, ওটা 63.5 কত? 63.5, ঠিক আছে 63.5, 63.5, হ্যাঁ আছে তো বটেই, কপার হচ্ছে 63.5। এটা ইউজুয়ালি দিয়ে দেয় ভাই, স্কুলের কোশ্চেন তো, দেখ স্কুলের কোশ্চেন মানে সোজা কথা, স্কুলে যখন করিয়েছে দেয়নি, ওই জন্য দিয়েছে, সোজা কথা। বোর্ড এক্সাম হলে কপার দিয়ে দিত, ক্লাস 12 দেখবি কপার দেয়, সব জায়গা দেবে, ঠিক আছে? তো স্কুলে ভাই ওই জন্য ক্লাস 11 সব কোশ্চেন স্কুলই করবে, স্কুলের হাতে পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে, স্কুলে যেগুলো পড়াবে সেগুলো কিন্তু ভালো করে দেখবি কোনগুলো পড়াচ্ছে, এবং যে অঙ্কগুলো স্কুলে করে ওগুলো সাধারণত দেয়, ইউজুয়ালি তাই দেখা যায়, এবার চাইলে নাও দিতে পারে, সেটা স্কুলের উপর ডিপেন্ড করছে। দেখ তোকে বলেছে ভাই CuSO4 100 গ্রাম CuSO4 থেকে তুই কত গ্রাম কপার পাবি। আচ্ছা CuSO4 আমি যদি মোলার মাসটা বার করি, CuSO4 কত হবে? 63.5 প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেন হচ্ছে 64, কত আসছে বলতো ভ্যালুটা? কত? 159.5। আচ্ছা এবার একটু তাকা, এই যে ভাই CuSO4, তুই বল CuSO4 যদি আমার 159.5 গ্রাম হয়, এখান থেকে তুই ম্যাক্সিমাম কপার কটা পেতে পারিস? একটা CuSO4 থেকে তুই ম্যাক্সিমাম কপার একখানাই পেতে পারিস, মানে CuSO4 এর মধ্যে একখানা কপার অ্যাটম আছে, তো একখানা CuSO4কে তুই যা ইচ্ছা কর, ভাঙচোর কর, যা ইচ্ছা কর, একখানাই কপার তুই পাবি, মানে ডিসোসিয়েট করবি, হিট দিবি, যা করবি, একখানা কপারের বেশি তো পাওয়া যাবে না, কারণ অক্সিজেন তো নিশ্চয়ই কপারে কনভার্ট হয়ে যাবে না, ওটা তো রেডিও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ওগুলো তো হবে না এখানে, বুঝলি? তার মানে দেখ আমি 159.5 গ্রাম CuSO4 থেকে ম্যাক্সিমাম 63.5 গ্রাম কপারই পাবো, একটা CuSO4 থেকে ম্যাক্সিমাম একখানা কপার পাওয়া যায়, তার মানেই তো ভাই এটা 159.5 গ্রাম CuSO4 থেকে 63.5 গ্রাম কপার পাওয়া যায়, বুঝলি? বুঝিস নি ভাই? CuSO4 এর মধ্যে আমার একখানা কপার অ্যাটম ছিল,
এটাকে ভাঙচুর করলে তুই একখানা কপার অ্যাটমই ম্যাক্সিমাম পাবি। তো CuSO4 এর মোলার মাস তো 159.5, কপারের মোলার মাস কত 63.5, তার মানে কি 159.5 গ্রাম CuSO4 থেকে তুই 63.5 কপার পেতে পারিস। তো 100 থেকে কত পাবি? ইউনিটারি মেথড যা আসবে দেখ ওই অ্যান্সারটাই আসবে, বুঝতে পারলি? ইউনিটারি মেথড সিম্পলি ওটাই আসবে, ঠিক আছে? তারপরে যেন কোন কোশ্চেনটা বলছিলি? 22 এটা হয়ে গেছে। দেন কারোর কিছু আছে? 22 এর পরে কারোর কিছু নেই তো? 25 কারোর আটকেছে? আচ্ছা, হোয়াট উইল বি দ্য মাস অফ 1/12? হ্যাঁ কোনটা? 25 দেখ কি বলেছে ফার্স্ট কোশ্চেন 25 এর এ, হোয়াট উইল বি দ্য মাস অফ 112C অ্যাটম ইন গ্রাম। 112C অ্যাটম ইন গ্রাম কীভাবে করবো? একখানা 12C অ্যাটমের মাস ইন গ্রাম কীভাবে করবো ভাই? দেখ মাথায় দেওয়া আছে 12, এটার অ্যান্সারটার অ্যাপ্রোচ কী হবে বলতো? 12C অ্যাটম ইন গ্রাম, অ্যাভোগাড্রো নাম্বার অফ মানে 6.022 ইন্টু 10⁻23, এতগুলো অ্যাটম অফ কার্বনের মাস কত হয়? 12 গ্রাম। কীভাবে বুঝছি? যে মাথায় 12 দেখে 6.0 × 10⁻23 খানা অ্যাটম কার্বনের মাস 12 গ্রাম, তাহলে একটার মাস কত হবে? তোর সেই AMU ভ্যালুটা আসবে। 1 অ্যাটম কার্বন কত হবে? 12 এটা, তাহলে যা আসছে তাই, বুঝতে পেরেছিস? এত গ্রাম, বুঝলি? এত গ্রাম যা আসবে তাই, ঠিক আছে? বুঝিস নি ভাই? অ্যাভোগাড্রো নাম্বার অফ কার্বন অ্যাটমের মাস হয় 12 গ্রাম, তাহলে একখানা অ্যাটমের মাস হয় 12 এত গ্রাম। সিক্স পয়েন্ট জিরো টু 10⁻23 খানা মাস ছিল হচ্ছে 12 গ্রাম, তাহলে একখানা হবে হচ্ছে বা ইউনিটারি মেথড করলাম। তারপরে কারো কোনো ডাউট আছে? আসছি। আর কিছু আছে এখানে? অন্য টাইপের আর কি আছে এখানে? 25 এর বি পেরেছিস? 25 এর বি, হ্যাঁ 25 এর বি পেরেছিস? 25 এর বি অ্যান্সার কি এসছে বলতো? C2H4O2। কীভাবে করলাম? কে কে পারিস নি? খাতা দেখবো এবার পিছনে গিয়ে। আচ্ছা, 25 এর বি, 60 গ্রাম অফ কম্পাউন্ড অন অ্যানালিসিস প্রডিউস 24 গ্রাম কার্বন, 4 গ্রাম হাইড্রোজেন অ্যান্ড 32 গ্রাম অক্সিজেন, ফাইন্ড দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। এম্পিরিক্যাল ফর্মুলা বার করতে হলে আমার দেখ যদি পার্সেন্টেজ জানা থাকে তাহলে তো আমি পার্সেন্টেজ থেকে এম্পিরিক্যাল ফর্মুলা বার করতে একদম ওস্তাদ। কীভাবে? ওই ছক করে করবো, ছক করে করতাম। তাহলে পার্সেন্টেজটা বার করি এখানে, প্রত্যেকটার তালেই হয়ে যাবে। 3টে এলিমেন্ট আছে দেখ, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বনের পার্সেন্টেজ কত হবে? নিজের মাস বাই সবার মাস। তো কার্বনের পার্সেন্টেজ কীভাবে বার করবো? 24 নিজের মাস বাই সবার মাস কত? 60, 24/60 × 100, তাহলে আমার কী বেরিয়ে যাবে বলতো? পার্সেন্টেজ অফ কার্বন, বুঝলি? সেকেন্ড আমি কী বার করবো? হাইড্রোজেনের মাস। কীভাবে? পার্সেন্টেজ নিজের মাস 4 ডিভাইডেড বাই সবার মাস 60 × 100, হাইড্রোজেনের পার্সেন্টেজ বেরোলো। লাস্টে বার করছি কি? অক্সিজেনের 32/16 × 100, বুঝছিস? তিনজনের পার্সেন্টেজ বেরোলো। তারপরে তুই এম্পিরিক্যাল ফর্মুলা বার করতে পারবি, বোঝা গেছে? পার্সেন্টেজ বার করে ডাইরেক্ট রেশিও দিয়ে তো, এটা সিম্পল মেথড তো, ওই জন্য দেখ যেহেতু কত নাম্বার আছে এটাতে? 2 নাম্বার আছে তো ওই জন্য করলাম। মানে ডাইরেক্ট 24/12 করে 2 আছে ওরকম ভাবে তো করে দেওয়া যায়, মোলার রেশিওগুলো শুধু বার করে। হ্যাঁ মানে তুই কোন অ্যাটম কোটার সাথে রিঅ্যাকশন করছিস ওইভাবে বেসিক্যালি হবে, ওইভাবে হবে। এটা বুঝতে পেরেছিস বাকিরা? ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, আচ্ছা এবার হচ্ছে কোথায় গেলে? এনটিপি 29 এর 1, দ্য ওয়েট অফ 112 ml অফ অক্সিজেন অ্যাট এনটিপি। ঠিক আছে, বেসিক্যালি এসটিপি শুনেছিস তুই? এনটিপি শুনেছিলি এর আগে? এনটিপি শুনেছিস? এনটিপি হ্যাঁ হ্যাঁ, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইউজুয়ালি। এইবারে এনটিপি নিয়ে অনেক ডাউট আছে। ডাউটটা হচ্ছে নর্মাল টেম্পারেচার প্রেশার ফার্স্ট অফ অল তোকে বলে দিতে হবে কোন টেম্পারেচার। একটা আইইউপিএসির এখন একটা কনভেনশন আছে, সেটা কি? নর্মাল টেম্পারেচার প্রেশারের মধ্যে টেম্পারেচারকে ইউজুয়ালি ধরা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখ সেই সূত্রে আমি যদি এই কোশ্চেনটা অ্যাপ্রোচ করি, এই কোশ্চেনের দিকে তাকা, দেখ বলেছে এনটিপিতে 112 ml অক্সিজেনের মাস কত হবে? তো ভাই এনটিপিতে তো টেম্পারেচার হয় 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে অক্সিজেনের ভলিউম কত হবে তো আমাকে জানতে হবে। সেটা বার করতে পারবো?
পেরেছি এটা করতে? আচ্ছা দেখ, এবার এই এনটিপির অঙ্ক সাধারণত স্কুল লেভেলে দেয় না। এটা যেহেতু লাস্ট ইয়ারের কোন স্কুলের কোশ্চেন জানো? অ্যাডামাস, তাই তো? হ্যাঁ, তো বাই দাও এই কোশ্চেনটা একটু দাঁড়া, আমি দেখছি এটা যে পাঠিয়েছিল সে আমাকে বলেছিল হয়তো এটা। সেপ্টেম্বর তো। আচ্ছা, এটা যে স্কুলের কোশ্চেন সেই স্কুলের স্টুডেন্টরা বলেছিল ওটা প্রিন্টিং মিস্টেক ছিল, তো বেসিক্যালি ওটা এসটিপি হবে। ওটা স্কুলের থেকে ওটা এসটিপি ছিল, ঠিক আছে? হ্যাঁ, বেসিক্যালি এসটিপি আর এনটিপি কিন্তু আলাদা। আমি গুগলে সার্চ করেছিলাম এসটিপি দেখি। আবার কোনো ওয়েবসাইটে দেখবি এনটিপি আলাদা, বইতে দেখবি এনটিপি আলাদা আছে। বইতে 20 দেওয়া আছে। হ্যাঁ, এনটিপি 20 টেম্পারেচার। এনটিপি কিন্তু অ্যাকচুয়ালি আলাদা, এসটিপি আর এনটিপি আলাদা হয়। তো এনিওয়েজ চল, এটা স্কুলে তারপরে এসটিপি করে দিয়েছিল। চল যাই হোক, তোকে বলেছে ওয়েট অফ 112 ml অফ অক্সিজেন অ্যাট এসটিপি। এসটিপিতে 112 ml এর কত হবে? তো বার করি কীভাবে করব। অক্সিজেন আমার কীভাবে থাকে? O2 ফর্মে থাকে, অক্সিজেন থাকবে O2 ফর্মে। তার মানে এসটিপিতে 1 মোল O2 মানে 22.4 লিটার O2, তার মানে কত? 32 গ্রাম O2, তাই তো? এসটিপিতে 1 মোল O2 মানে 22.4 লিটার O2 মানে 22,400 ml O2, তার মানে 1 মোল O2 মানে 32 গ্রাম O2। বুঝলি? কি বুঝলি? এসটিপিতে ভাই 22,400 ml O2 মানেই আমার 1 মোল O2 মানেই 32 গ্রাম O2। এটাই হচ্ছে আমার এসটিপিতে। এবার তোকে বার করতে হবে 112 ml O2 মানে কত। 112 ml O2 মানে কত? ঠিক আছে, বার করি। 112 ইন্টু 32 ডিভাইডেড বাই 22400, যা আসবে তাই। বুঝলি? দেখ এই অ্যান্সারটাই আসবে। কত আসছে? 0.16ই আসবে, তাহলে 0.16 গ্রাম। এনটিপির কনসেপ্ট আমার সাধারণত স্কুলের বোর্ডের এক্সামে থাকে না, এটা অ্যাকচুয়ালি জেইতেই আছে এনটিপি। আর এসটিপিতে যারা করেছিলি কীভাবে করেছিলি এটাকে? এনটিপি ধরে কীভাবে করেছিলি? হ্যাঁ, মানে এটাই করেছিস তাই তো আলটিমেটলি? আর বাকিরা যারা যারা করেছিলি? তুই তুই আর কি করেছিলি? তুই করেছিলি তুই? আচ্ছা ঠিক আছে, চল তারপরেটা কোনটা ডাউট আছে? নাম্বার অফ মলিকুলস ইন 1 লিটার ওয়াটার, এটা তো করেছি ভাই ক্লাসে। আর কি আছে এখানে ডাউট? কিছু আছে? কোনটা? সেকশন ইতে কোশ্চেন 1-এর এ, তাই তো? এটা ভাই অ্যাটমিক স্ট্রাকচার করবো, এটা এ বি বিটা মোছা হয়নি আমার, এটা অ্যাটমিক স্ট্রাকচার করবো, ঠিক আছে? এটা বিটা মুছে দিচ্ছ। ওয়েট, কোনটা বেরোবে তো বটেই। হ্যাঁ হবে তো বটে, এটা অ্যাটমিক স্ট্রাকচারই করবো, ঠিক আছে? এটা স্যার অ্যান্সার এসছে, আমি পরে দেখে বলবো, অ্যান্সার এখন মনে নেই স্বাভাবিকভাবেই। চল, এটা ছিল হচ্ছে অ্যাডামাস সেপ্টেম্বর হয়েছে। নেক্সট আবার কোথায় আছে? অ্যাডামাস 3 জানুয়ারি, বার কর দেখি। অ্যাডামাস জানুয়ারি, যদি এখানে আমার অন্য টাইপের কোশ্চেন কিছুই লাগেনি তো, যদি আটকায় তো বলবি, নাহলে পরে স্কুলে চলে যাবো। একটা কোশ্চেন তো আছে ভাই অ্যাডামাস জানুয়ারিতে। অ্যাডামাস 3 জানুয়ারিতে কিছুই নেই আমার, একটা মাত্র কোশ্চেন আছে। আর কি ডাউট আছে বল? আচ্ছা অ্যাডামাস, তার মানে অ্যাডামাস জানুয়ারিতে কিছু নেই। অ্যাডামাস অ্যানুয়াল মার্চ, অ্যাডামাস 4 অ্যানুয়াল মার্চ, বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রির একটাও কোশ্চেন নেই। একটা কোশ্চেন আছে, ঠিক আছে? কোথায় আছে? আচ্ছা অ্যাডামাস মার্চ। আচ্ছা কোশ্চেনগুলো খুঁজে পাচ্ছিস তো? কোথায় খুঁজবি বলতো? গ্রুপে যাবি, গিয়ে উপরে বাই ডকের মধ্যে যাবি, বা তুই হোয়াটসঅ্যাপ খুলে উপরে সার্চ কর না অ্যাডামাস বলে, তাহলে চলে আসবে তো। অ্যাডামাস দিয়ে সার্চ করে দেখবি সব চলে আসছে পরপর পিডিএফগুলো। অ্যাডামাস এখন বলছে যে মার্চেরটা দেখ, মার্চ আছে, অ্যাডামাস মার্চ পেয়েছিস? পাওয়া গেছে? হ্যাঁ ওই একটাই আছে। আচ্ছা দেখ কোশ্চেন নাম্বার হচ্ছে
কোশ্চেন নাম্বার তো নেই, পেজ নাম্বার 3 চলে যা, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3 তে গেছিস, অ্যাডামাস মার্চ গেছিস, পেজ নাম্বার 3 সেকশন সি এর ঠিক উপরেরটা, সেকশন সি এর ঠিক উপরে দেখতে পাচ্ছিস কোশ্চেন কি বলছে ভাই? হ্যাঁ 1.46 মেট্রিক টন অ্যালুমিনিয়ামে নাম্বার অফ মোল ক্যালকুলেট করতে হবে। কিলো কিছুই না, তোকে জাস্ট ধোকা দেওয়ার চেষ্টা করছে। কি করছে ভাই? নাম্বার অফ মোল, মাস গিভেন বাই মোলার মাস করব, মাস গিভেন গ্রামে করতে হয়, মোলার মাস আমার তো নিচে গ্রাম পার মোলেই থাকে, তো 1.46 মেট্রিক টন অ্যালুমিনিয়াম আমাকে গ্রামে কনভার্ট করে নিতে হবে। দেখ 1 মেট্রিক টন ইকোয়ালস টু 1000 কেজি, 1 কেজি ইকোয়ালস টু আবার 1000 গ্রাম, তার মানে 1 মেট্রিক টন ইকোয়ালস টু 10⁶ গ্রাম, সোজা কথা, বুঝতে পেরেছিস? তাহলে মাস গিভেন কত হচ্ছে? 1.46 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই অ্যালুমিনিয়ামের মোলার মাস কত? 27। দেখ কোশ্চেনের মধ্যে দেয়নি, দেখেছিস? দিতে পারে, চাইলে নাও দিতে পারে, কপারটা আবার দিয়ে দেবে, এটা না দিতে পারে চাইলে। অ্যালুমিনিয়াম 27, বুঝলি? তাহলে অ্যান্সার কত হবে ভাই? ওটা বাই 1.46 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 27, বোঝা গেছে? চেষ্টা করলে দেখ বাড়িতে এগুলো কোনো ব্যাপারই ছিল না। বল না ভাই, এগুলো ক্যালকুলেট করবি। মাস গিভেন কত হবে? মেট্রিক টন থেকে গ্রামে কনভার্ট করি, 1 মেট্রিক টন মানে 1000 কেজি, 1 কেজি মানে 1000 গ্রাম, তার মানে 1 মেট্রিক টন মানে 10⁶ গ্রাম, বুঝলি? তাহলে মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন কত হবে? 1.46 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই মোলার মাস কত? অ্যালুমিনিয়ামের 27, বুঝলি? করবো, ওই তো ভাই অ্যান্সার। গুণ ভাই বা তোর দায়িত্ব, বোঝা গেছে? তারপরে কোশ্চেন 7.9 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম, ঠিক আছে? 7.9 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম, মাস গিভেন কত? মিলিগ্রাম, কিসে কনভার্ট করবো? গ্রামে। কত দিয়ে ডিভাইড করবো? 1000 দিয়ে ডিভাইড করবো, গ্রামে বেরোবে, ডিভাইডেড বাই ক্যালসিয়ামের মোলার মাস কত? 40। অ্যান্সার যা আসছে তাই, বুঝলি কি? বুঝেছিস? চল নেক্সট হচ্ছে অ্যাডামাস শেষ। আদিত্য বারাসাতের কোনো স্টুডেন্ট আছে এখানে? আচ্ছা এনিওয়েজ, চলে আদিত্য বারাসাত সেপ্টেম্বর বার কর দেখি। আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর। জুলাইয়ের মধ্যে আমার মনে হয়নি কোনো কোশ্চেনে ডাউট থাকার কথা, ওই জন্য আমি কিন্তু বলছি না, তোর যদি ডাউট থাকতো বলতিস, না বললে আরও ভালো। আদিত্য বারাসাত সেপ্টেম্বর বার করছিস? আদিত্য বারাসাত সেপ্টেম্বর, বাড়িতে যখন সলভ করবি উপরে স্কুলের নামটা লিখে রাখবি। হ্যাঁ চলে যা, আদিত্য বারাসাত সেপ্টেম্বর বার করেছিস? কোশ্চেন নাম্বার দেখ ফার্স্ট পেজেই বেরিয়েছে সবার, তো এটা আমার খুলছে না পিডিএফটা, একটু আচ্ছা দেখ ফার্স্ট পেজে সেকেন্ড কোশ্চেন যেটা আছে, সেকেন্ড কোশ্চেন দেখতে পাচ্ছিস? কি কোশ্চেন ভাই? সেই অ্যাকিউরেসি প্রিসিশনের গল্প, দুজনে মিলে এক্সপেরিমেন্ট করেছে, দুজনের যাতা এসছে রেজাল্ট। চল দেখি কি রেজাল্ট এসে, দেখা যাক। তোকে বলেছে কথা বলিস না। অ্যাকিউরেট ভ্যালু হচ্ছে কত? বেসিক্যালি কারেক্ট রিডিং হচ্ছে 3 গ্রাম, ঠিক আছে? ফার্স্ট যে স্টুডেন্ট এ তার দুখানা রিডিং কী কী এসছে? 3.01 আর 2.99, তো অ্যাভারেজটা কত হবে? 3.01 আর 2.99-এর 3 হবে, দুটোকে যোগ করে যদি ডিভাইড করবি 3 হলো। আমার অ্যাকচুয়াল ভ্যালুও 2, উপরে বলে দেওয়া আছে ওই সব গল্পের মধ্যে যে কারেক্ট মাসটা হচ্ছে 3 গ্রাম। স্টুডেন্ট 1-এর অ্যাভারেজ ভ্যালু এসছে 3 গ্রাম, খুব ভালো কথা। স্টুডেন্ট বির দিকে তাকাই, স্টুডেন্ট বি এরও অ্যাভারেজ ভ্যালু কত আসছে বলতো? 3 আসছে। কেন? 3.05 প্লাস 2.95 ডিভাইডেড বাই 2, তাহলে ওরও 3 আসলো। অ্যাকিউরেট ভ্যালু আমার 3, অ্যাকুরেট ভ্যালু 3 কোশ্চেনে দেওয়াই আছে উপরে কারেক্ট ভ্যালুটা। এখন বলছে ভাই ফার্স্ট, তাহলে বল স্টুডেন্ট বি ওর কি দুখানা যে এক্সপেরিমেন্ট ওর ভ্যালুগুলো কি কাছাকাছি? না কাছাকাছি না, তার মানে বলতো প্রিসিশন কম, প্রিসিশন কম। অ্যাকিউরেসি ভালো আছে, অ্যাকিউরেসি ভালো কিন্তু প্রিসিশন কম ওর, বুঝলি? স্টুডেন্ট এ অ্যাকিউরেসি ভালো, প্রিসিশনও ভালো, বি এর তুলনায় তো প্রিসিশন ভালো, বুঝতে পারছিস? প্রিসিশন মানে কী ছিল বলতো ভাই? এক্সপেরিমেন্টগুলোর ইন্ডিভিজুয়াল রেজাল্ট কাছাকাছি হতে হবে। আর অ্যাকিউরেসি মানে কী ছিল? অ্যাভারেজের কতটা কাছে হচ্ছে, এই আমার গল্প। এবারে অপশান মেলাই, দেখ কি বলছে। তুই মেলাবি অপশান, দেখবি একমাত্র অপশান বিতে কী আছে আমি জানি না, রেজাল্ট অফ স্টুডেন্ট এ আর বোথ প্রিসাইজ অ্যান্ড অ্যাকিউরেট, এক্স্যাক্টলি এরই আমার দুটো ম্যাচ করছে, আর কোনো অপশান আমার এরকম ম্যাচ কিছু করবে না, কারণ আমার স্টুডেন্ট বি এর তো কোথাও প্রিসাইজ নয়, অ্যাকিউরেসি আছে কিন্তু প্রিসাইজ নেই, ঠিক আছে? একটা অপশানে কীরকম আছে? নেই, ঠিক আছে? বোঝা গেল? চল বুঝলি। নেক্সট হচ্ছে, আমি আর এখানে অন্য টাইপের কিছু পাইনি, ওই জন্য আমি বল আদিত্য কোনটা? এটা বারাসাত সেপ্টেম্বর, তাই তো? 4-এরটা, ইফ দ্য কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ। আচ্ছা 4-এরটা পেরেছিস নাকি বাড়িতে চেষ্টা করিস নি? কী বলছে শোন, ইফ দ্য কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ইজ
0.9 গ্রাম পার ml, তার মানে 0.9 গ্রাম পার লিটার, তার মানে কি বলতো 0.9 গ্রাম গ্লুকোজ ইন 1 লিটার, এটাই তো সিম্পলি তাই তো বলেছে। 0.9 গ্রাম পার লিটার মানে কি 0.9 গ্রাম গ্লুকোজ আছে 1 লিটারে, বুঝলি? তো এবার বাকিটা করি, হোয়াট উইল বি দ্য মোলারিটি অফ গ্লুকোজ ইন ব্লাড। মোলারিটি কত হবে? মোলারিটি মানে তো মোল বাই ভলিউম ইন লিটার। তো মোল বার করবো, মোল কীভাবে বার করবো? মাস গিভেন আমি পেয়ে গেলাম 0.9 গ্রাম, 0.9 ডিভাইডেড বাই গ্লুকোজের মোলার মাস 180, তো ওটাতে আমার বেরিয়ে গেল হচ্ছে গ্লুকোজের মোল ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, তো 1 লিটার, তাহলে 0.9 ডিভাইডেড বাই 180, যা আনসার আসছে তাই। বুঝতে পেরেছিস? হ্যাঁ, যেটা আসবে ওটাই, অপশান ডি চারটের মধ্যে একটা ম্যাচ করবে, বুঝলি? বোঝা গেছে? তারপরে আর কিছু আছে কারোর এখানে? ওই দেখ ভাই, সেকশন সি এর 22-এর কোশ্চেনটা কিছুক্ষণ আগেই করলাম, ওই কোশ্চেন অনেক স্কুলেই দেখতে পাবি। সেকশন সি এর 22-এর কোশ্চেনটা দেখতে পাচ্ছিস? কোশ্চেনটা N2H2 NH3 তিনজনের গল্প। আচ্ছা, আর এম্পেরিক্যাল ফর্মুলার ক্যালকুলেশন আমি তুই আর এখন করছি না ভাই, ওই ছক কেটে তুই করবি। তারপরটা যেটা আছে 23, ঠিক আছে? কারোর ডাউট থাকলে বলবি, না হলে আমি চলে যাচ্ছি। কোনটা কোনটা অ্যান্সার মিলছে না? কারোরই মিলছে না? ইন্টিজার আসছে না, তারপর বাকিদের এসছে 23। অ্যান্সার আমি জানি না ভাই, দেখতে হবে। 23 এর এম্পেরিক্যাল ফর্মুলাটা কি এসছে? এম্পেরিক্যাল ফর্মুলাটা C2H2 C2H2Cl2, তোর কি এসছে? হ্যাঁ, C1 কি 1 to 2, তোর 1 to 2 এস 1 to 1 এসছে, তোরও 1 to 1 এসছে, তোর এসছে 1 to 2, তাই তো? তোর কি এসছে? তোদের বাকিদের কি এসছে? 1 to 1। আচ্ছা ঠিক আছে, এটা আমি করে পাঠিয়ে দেবে। তো ভাই ওই একই খেলাই খেলবো, আর তো কোনো খেলার নেই এর মধ্যে, ক্যালকুলেশনটা করতে হবে। বল কোন 1? আসছি, পিছন থেকে যখন যাচ্ছি পিছন থেকে চলে যাই, তারপরে 1-এ ফিরে আসছি। এটা করে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? দরকার হলে ক্যালকুলেশন 23। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন, চলে যাই একদম এই স্কুলের ফার্স্ট কোশ্চেনে চলে, এই পিডিএফের ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট পেজে। আর তো কারোর কোনো ডাউট ছিল না? ওর ডাউট ছিল, একে চলে গেলাম। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং, কথা বলিস না কিন্তু, ইন্ডিকেটস দ্য ল অফ মাল্টিপল প্রপোর্শন। মাল্টিপল প্রপোর্শন মানেই কজনের গল্প বলতো? মাল্টিপল প্রপোর্শন মানে দুজনের গল্প, দুটো এলিমেন্টে খেলা হবে, ঠিক আছে? ধর সি আর ও মিলে বানায় সিও, সি আর ও মিলে বানায় ধর CO2, এই তো গল্প। বা এন আর ও মিলে বানায় NO, আর এন আর ও মিলে বানায় NO2, এই ধরনের গল্প। তো যাই হোক, ফার্স্ট অপশন কী বলছে? স্যাম্পল অফ কার্বন ডাইঅক্সাইড টেকেন ফ্রম এনি সোর্স উইল অলওয়েজ হ্যাভ কার্বন অ্যান্ড অক্সিজেন ইন দ্য রেশিও 1:2। এটা ল অফ ডেফিনিট প্রপোর্শন, এটা ল অফ ডেফিনিট প্রপোর্শন। তুই যেখান থেকেই ভাই কার্বন ডাইঅক্সাইডকে বানা, ওদের মধ্যে 1 রেশিওটা ওটাই থাকবে। সেকেন্ড অপশন, কার্বন ফর্মস 2 অক্সাইডস নেমলি CO2 অ্যান্ড CO, এই তো ভাই বুঝতে পারছি, ওইদিকেই যাচ্ছে। where masses of oxygen which combine with fixed mass of carbon are in the simple ratio of 2:1. masses of oxygen which combine with fixed mass of carbon are in the simple ratio 2:1. দেখ CO আর CO2 বার যদি করি একই আসবে, কার্বনের 12 অক্সিজেনের 16, কার্বনের 12 অক্সিজেনের 32। দেখ এটা ফিক্সড কার্বন, তাই তো বলেছে কোশ্চেনে। অক্সিজেনের রেশিও কত আসছে বলতো? 1:2, 16:32। কোশ্চেনে বলেছে 2:1, তার মানে ভাই ওরা CO2:CO বলেছে, একই তো ব্যাপার। তাহলে এটা আমার ভাই ওটাকে ফলো করছে মাল্টিপল প্রপোর্শনকে, আমি বুঝতে পারলাম। থার্ড অপশন কি বলেছে? হোয়েন ম্যাগনেসিয়াম বার্নস ইন অক্সিজেন দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়াম টেকেন ফর দ্য রিয়াকশন ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়াম ইন ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম। এটা তো ভাই কী বলতো? হোয়েন ম্যাগনেসিয়াম বার্নস ইন অক্সিজেন অ্যামাউন্ট অফ অক্সিজেন কি আছে? এ তো ভাই ল অফ কনজারভেশন অফ মাস্টার সাহেব ওইসবে হচ্ছে, এইসব মাল্টিপল প্রপোর্শনে নেই। লাস্টেরটা, এট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার 200 ml অফ হাইড্রোজেন উইল কম্বাইন উইথ 100 ml অফ অক্সিজেন। এ তো ভাই ওই গেলুসাক্স ল, ঠিক আছে? গেলুসাক্স ল, বুঝলি? চল, আর কি আছে কারোর কোনো ডাউট এখান থেকে, স্কুল থেকে নেই তো? নেক্সট হচ্ছে, চলে যাব সেন্ট্রাল মডার্ন জুলাই, সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, অ্যালফাবেটিক্যালি যাচ্ছি। সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, কারো কিছু আছে ডাউট? ডাউট থাকলে বলবি, না থাকলে আমি বলছি সেটা এবার করবি। কোশ্চেন নাম্বার 19-এ চলে যা। কোশ্চেন নাম্বার 19 পেরেছিস? কোশ্চেন নাম্বার 19 সেন্ট্রাল মডার্ন, কোশ্চেন নাম্বার 19 পিডিএফের একদম লাস্ট পেজ। সেন্ট্রাল মডার্ন হচ্ছে এমন একটা স্কুল যারা দেখবি
প্রথম এক্সামিনেশনে ফুল সিলেবাস এক্সাম নেয়, ঠিক আছে? ওদের তো এই এক্সামটা লাস্ট ইয়ার হয়েছিল কবে, জুলাই মাসে। কী কী ছিল শোন সিলেবাসে? অর্গ্যানিক পুরোটা, ঠিক আছে? অর্গ্যানিক সব, রিয়াকশন টিয়াকশন সব অর্গ্যানিকে, কেমিক্যাল বন্ডিং না পড়ে অর্গ্যানিক, রেডক্স, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং নেই, অর্গ্যানিক পুরোটা আছে, অ্যাটমিক স্ট্রাকচার পুরো, বেসিক কনসেপ্ট পুরো, ঠিক আছে? এই হচ্ছে এই স্কুলটার বিউটি, সেন্ট্রাল মডার্ন। চল কোশ্চেন নাম্বার 19, হ্যাঁ কত এসছে? বাকিটা পেরেছিস করতে? আচ্ছা কীভাবে করবো? 240 ml of a dry gas measured at something and something pressure is এত, ক্যালকুলেট molecular weight of the gas। এটা হচ্ছে বেসিক্যালি দেখ পিভি ইকুয়ালস টু এনআরটি দিয়ে করবো, মোল বার করলেই হয়ে যাবে। এটা বেসিক্যালি স্টেটস অফ ম্যাটার যখন চ্যাপ্টার যখন ছিল তখন এই অঙ্কটা আসতো। এখন সিবিএসসি আর আইএসসি বোর্ড অন্য স্কুলে সাধারণত আসে না, সেন্ট্রাল মডার্নে আসে, ঠিক আছে? চল দেখ কোনটা ইউজ করছি, ঠান্ডা মাথায় দেখবি। এই ফর্মুলা তো তুই শুনেছিলি, পিভি ইকুয়ালস টু এনআরটি। তুই বিশ্বাস করে এখন এই মুহূর্তে রিডিউস সিলেবাসে ক্লাস 11-12 কোথায় এইগুলো ইউজ করার কোনো অঙ্ক আসে না রিডিউস সিলেবাসে, বোর্ড এক্সামে কথা বলছি, যেইতে তো স্বাভাবিকভাবে আসবে পিভি ইকুয়ালস টু এনআরটি, ঠিক আছে? এবার দেখ এই কোশ্চেনে তোকে কার কার ভ্যালু দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, সরি ভলিউম দেওয়া আছে 240 ml, টেম্পারেচার ভ্যালু দেওয়া আছে কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কেলভিনে নেব। আমি এখান থেকে বার করছি ভাই মোল বার করলেই আমার বেরিয়ে যাবে হচ্ছে বাকি পার্টটা। আচ্ছা প্রেশারের ভ্যালু 750 মিলিমিটার প্রেশার আছে, কিসে বসাবো? এই অঙ্ক করতে গেলে ফার্স্ট আমাকে আর এর ভ্যালুও জানতে হবে, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর এর ভ্যালু জানিস? জানি না, তাহলে লেখ খাতায়, লেখ খাতার পিছনের পেজে বা সামনের পেজে লিখে রাখ, আর এর 3টে ভ্যালু লিখবো, অনেকগুলো ভ্যালু আমার লাগবে, কোথায় কোথায় কোন চ্যাপ্টার লাগবে বলে দিচ্ছি। লেখ আর ইকুয়ালস টু, লেখ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর ইকুয়ালস টু ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর এর ভ্যালু লেখ, ফার্স্ট ভ্যালুটা লেখ 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আর ইকুয়ালস টু 0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স, ঠিক আছে?